হাই, আমি হচ্ছি পিন্টু। এখন আমরা রওনা দিছি বাড়ির পথে। এখন আমরা আছি নিউ বঙ্গাগাঁয়ে এবং আমাদের সাথে অনেক সবাই আছে। কিছু মানুষ আছে বীরভূম থেকে, কিছু মানুষ আছে বোলপুর থেকে, এবং কিছু মানুষ আছে ঝাড়খণ্ড থেকে, এবং কিছু আছে মালদা থেকে, উত্তর দিনাজপুর থেকে এবং বালুঘাট থেকে, এবং অল টিম ফ্যামিলি আমরা একই সাথে বাড়ি রওনা দিচ্ছি। কারণ আজ আমরা কোম্পানির ট্রেনিং নিতে এসেছিলাম আমরা। তো আমাদের ট্রেনিং হওয়ার পর আমরা একই সাথে আমরা একই ট্রেনের সাথে আমরা বাড়ি পথে আমরা রওনা হচ্ছি। এবং সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নিউ বঙ্গাগাঁও এর স্টেশন, এবং ওখানে আমরা টিকিট কাটবো। আমরা টিকিট কাউন্টার ঘর দিকেই আমরা যাচ্ছি। এবং যারা যারা নিউ বঙ্গাগাঁও থেকে দেখছেন অবশ্যই জানকারি দিবেন যে আমি নিউ বঙ্গাগাঁও থেকে বলছি। এবং যারা যারা আপনারা নিউ বঙ্গাগাঁও এসেছেন বা আসাম এসেছেন অবশ্যই জানাবেন যে আসামের জায়গাটি কেমন, আপনাদের কেমন লাগে আসামে এসে, এবং জায়গাটা কেমন লাগে আপনাদের। দেখুন এটা হচ্ছে নিউ বঙ্গাগাঁওয়ের বাইরে জায়গাটি, এবং বলতে গেলে লোকেশন খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে, কারণ হচ্ছে আমি আগে এইভাবে জার্নি করিনি। এই আমি যতদিন থেকে এই প্ল্যাটফর্মে এসেছি সেই দিন থেকে আমার শুরুয়াত হয়েছে জার্নি করা। তো আমরা অবশেষে ঢুকে গেছি আমরা টিকিট কাউন্টার ঘর দিকে, এবং আমরা টিকিট কাটবো। তো এইখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু, যেটা আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম, আমরা একসাথে এসেছিলাম, এবং আমরা এখন অনেক সবাই একই ট্রেনে আমরা যাচ্ছি। তো আমরা চলে এসেছি আমরা স্টেশনের দিকে, এবং এইখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, কারণ হচ্ছে আমাদের ট্রেনটা একটু লেট আছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আপনাদের সামনে নতুন নতুন জায়গা এবং নতুন নতুন লোকেশন এবং নতুন ভিডিও আপডেট আপনাদেরকে দিতে পারবো। এবং এই যে দেখুন নিউ বঙ্গাগাঁও জংশন, এবং আপনাদের সামনে জীবনের কাহিনী গল্প এবং সত্যিকারের গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা ট্রেনে কিন্তু আমরা চেপে গিয়েছি, এবং ট্রেনে এখন আমরা জার্নি করছি। তো আমি ভাবলাম চলো একটা ভিডিও করে নিই ট্রেনে, কখনো তো ভিডিও করা হয় না। তা আমি ভাবলাম চলো ভিডিও করে নিই, কারণ হচ্ছে আমার ভিউটা খুব সুন্দর লাগলো বা অসাধারণ লাগলো আমাকে জায়গাটি। তো আপনাদের কেমন লাগে ট্রেনে জার্নি করা, আপনাদের কোনটা ভালো লাগে? আপনারা ট্রেনে জার্নি করাটা ভালো লাগে না বাসে জার্নি করাটা ভালো লাগে? মানে হচ্ছে ট্রেনে যাওয়াটা ভালো লাগে না বাসে যাওয়াটা ভালো লাগে? অনেক সবাই বুঝতে পারেন না। তো আমার সবথেকে ভালো লাগে ট্রেনে, কারণ হচ্ছে ট্রেনে অনেক মানুষ যাওয়া আসা করে, এবং অনেক মানুষের সাথে দেখা হয়, অনেক মানুষের সাথে কথা হয়, এবং হাসি ফক্করি করে যাওয়া যায়। কিন্তু ট্রেনে কিন্তু অনেকটাই রিস্ক, কারণ হচ্ছে ট্রেনে বেশিরভাগ চুরি হয়। তো আমাদের বাড়ি পথে রওনা তো দিচ্ছি, কিন্তু আমাদের একদিন লেগে যাবে বাড়ি রওনা হতে, কারণ হচ্ছে সারা রাত ট্রেন যাবে। তো এই জন্য ট্রেনটা খুব রিস্ক, কারণ হচ্ছে চুরিটা বেশি হয় ট্রেনে। তো বাসে এতটা রিস্ক নয়, তো আমরা ট্রেনে কিন্তু এটাই বেশিরভাগ রিস্কটা পড়ে যায়। তো আমি লাইফে কখনো আমি জীবনে, লাইফে নয় জীবনে কখনো আমি এইভাবে আমি জার্নি করিনি। এই প্ল্যাটফর্মে যেই দিন থেকে এসেছি সেদিন থেকে আমার জার্নি শুরু হয়। সেদিন থেকে আমি যে স্বপ্নগুলো দেখতাম অনেক দিন ধরে, সেই স্বপ্নগুলো আমার ঢাকা ছিল, মানে চাপা দেওয়া ছিল, সেই স্বপ্ন কিন্তু আমি পূরণ করতে পারতাম না। তো সেই স্বপ্ন কিন্তু আজ পূর্ণ হচ্ছে একমাত্র এই প্ল্যাটফর্মে এসে। শুধু এটাই নয়, যেদিন থেকে আমি শুরু করেছি, যেখানে যেখানে আমার যাওয়ার ইচ্ছা ছিল সেখানে সেখানে আমি পৌঁছে গেছি, এবং যেগুলো আমার দরকার ছিল সেইগুলোও কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে আমি পেয়েছি। এবং অনেকটা পথ বাকি আছে, এবং এখনও লড়াই করছি, কারণ হচ্ছে বলে না যে লড়াই করলেই সফলতা ভালো পাওয়া যায়। তো আমরা এখন ট্রেনে আছি। তো একটু আমরা ট্রেনে মাঝখানের দিকে নয়, আমাদের ট্রেনের বগির তো দেখতে পাচ্ছেন, মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা ট্রেনের। একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার। ট্রেনের মাথার থেকে একটু আমরা পেছনে আছি। তো কত সুন্দরভাবে গাড়িটা
ঘুরছে দেখতে পাচ্ছেন। আমার খুব দৃশ্যটা খুব ভালো লাগলো, এত অসাধারণভাবে ট্রেনটা ঘুরছে, আমার খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগে ট্রেনের জার্নি? তো পেছন দিকে বগিগুলো দেখুন, অনেক লম্বা, ট্রেনটাই অনেক লম্বা। এই ট্রেনের নাম হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো অবশ্যই আমরা পৌঁছে গিয়েছি আমরা রামপুরহাট, মানে আমাদের বীরভূম। তো এখন আমি বসে আছি। তো আমরা যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনে কিন্তু সবাই চাপতে পারেনি, কারণ হচ্ছে আমাদের একটা বন্ধুর মোবাইল চুরি হয়ে যায়। ওই যে বললাম খানিকক্ষণ আগে, ট্রেনে কিন্তু খুব রিস্ক। তো তাই হলো, একটা বন্ধুর মোবাইল চুরি হয়ে যায়, তাই ওনারা পেঁচিয়ে গেছেন। তাই জন্য আমি বসে আছি। এখন রাত 10:30 বাজছে, আর ট্রেনটা আসবে ঠিক 11:10-এ। এবং আপনারা রামপুরহাট অবশ্যই নাম শুনেছেন, এবং তারাপীঠ অবশ্যই নাম শুনেছেন। তারাপীঠ মন্দিরে কারা কারা পুজো দিয়ে এসেছেন? আমি কিন্তু আজ পর্যন্ত কোনো পুজো দিইনি। আমি কখনো হয়তো আমার স্বপ্ন কিন্তু পূর্ণ হবে, আমার খুব ইচ্ছা আছে মা তারার কাছে যাওয়া। এটা হচ্ছে আমাদের রামপুরহাটের স্টেশন। তো আমাদের এই রামপুরহাটে এবং এই তারাপীঠে অনেক সুবিধা, কারণ হচ্ছে রাত্রে কিন্তু অতটা চুরি হয় না, কারণ সে এখন চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে এবং সিকিউরিটি, মানে পুলিশ রাত্রে কিন্তু ঘোরাফেরা করে। এনারা চলে এসেছেন দিকে। তো আমি যেখানে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে ওনাদেরকে নিয়ে এলাম। এনারা হচ্ছেন মুসলিম ভাই, তার কারণ হচ্ছে আমি আদিবাসী আর ওনারা হচ্ছে মুসলিম ভাই। আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করি, এবং ওনারা কিন্তু মাছ মাংস খায় না। তো আমি বাঙালি রেস্টুরেন্টে নিয়ে এসেছি, তাদের জন্য কিন্তু আমি নিরামিষ অর্ডার করে দিয়েছি। তো ওনারা নিরামিষ খাচ্ছে। তো দেখুন, আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবারও ট্রেন ধরবো। আমরা এখানে রাত 11টা ট্রেন ধরবো, এবং মিনিমাম 1টার সময় হয়তো আমরা নামবো। তো আমরা এখন বাইরের দিকে বেরিয়ে এলাম। এটা হচ্ছে আমাদের রামপুরের স্টেশনের বাইরে। তো আমার বন্ধুটাকে বলছে, যান আপনি টিকিটটা কাটুন। এবং আমরা এখন যে ট্রেনে যাব, সে ট্রেনের নাম হচ্ছে ভাগলপুর এক্সপ্রেস। সেই ভাগলপুর এক্সপ্রেসে আমরা যাব। আমরা হয়তো নামার কথা আমাদের সাঁইথিয়াতে, কিন্তু আমরা সাঁইথিয়াতে নামবো না, আমরা ডাইরেক্টলি সিউড়িতে নামবো। সাঁইথিয়াতে সিকিউরিটি তো আছে, কিন্তু আমরা কোথায় থাকবো সেটা বুঝতে পারছিলাম না। তো তাই ভাবলাম ট্রেনটা যদি 1টার সময় নামে, তাহলে আমরা অবশেষে আমরা সিউড়িতে নামবো। সিউড়িতে অনেক সিকিউরিটি আছে। গুড মর্নিং। আমরা চলে এসেছি সিউড়ি। এখন বাসছে 4টে। আমরা কালকে রাত্রে নেমেছি সিউড়িতে, প্রায় 1টা, হ্যাঁ রাত 1টা-1:30টায় আমরা নেমেছি। তো আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে ছিলাম। আমরা সিউড়ি বাস স্ট্যান্ডে ছিলাম। তো এখন যাচ্ছি বাস স্ট্যান্ড। আমরা দেখো ওইদিকে দুজন আছে, আর আমরা এটা হচ্ছে সিউড়ি। আমরা গিয়েছিলাম আসাম। তো আসাম থেকে এখন আমরা বাড়ি ফিরছি। ট্রেনে অনেক ভিড়, যেমন তেমন করে এসছি। তো এখন 4:30 বাজছে, এখন যাব বাস স্ট্যান্ড। এই যে এনারা দুজন, একজনের মন খুব আপসেট, কি বলবো বন্ধুরা, কারণ হচ্ছে একজনের মোবাইল হারিয়ে গিয়েছে, খুব আপসেট। খুশিতে গেলাম, দুঃখে এলাম। এখন লোকজন নেই এখন রাস্তাঘাটে।